মহান আল্লাহ তাআলা যখন তার প্রেরিত সর্বশেষ রাসূলের উপরে এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে প্রথম যে ওহী মহান আল্লাহ তাআলা তার উপরে পাঠাচ্ছেন, সেই ওহী মহান আল্লাহ তাআলা শুরুই করছেন পড়ার আদেশ প্রদানের মাধ্যমে। মানে এটা যদি আমরা একটু এইভাবে ভাবি যে মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, লাখেরও অধিক নবী এবং রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে সর্বশেষ মানে সবার শেষে যাকে পাঠাচ্ছেন এবং নবী এবং রাসূলগণদের সর্দার করে যাকে পাঠাচ্ছেন, তার উপরে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই হুকুম দিচ্ছেন, বোঝা যাচ্ছে যে অবশ্যই সেই হুকুমটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত, একটি বৈপ্লবিক হুকুম। আর সেই হুকুমটা কি ছিল? যে হে নবী, ইকরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম আদেশ ইকরা, আপনি পড়েন। কার নামে? আপনার প্রতিপালকের নামে। মানে এই আয়াত থেকে আরেকটা বিষয় ফুটে ওঠে যে পড়ার প্রথম ধাপ, পড়ার প্রথম স্তর অবশ্যই দ্বীন হতে হবে, অবশ্যই দ্বীনি জ্ঞান হতে হবে, অবশ্যই শরিয়াতের ইবতেদায়ী প্রাথমিক যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো হতে হবে। তাহলে কি ইসলাম দুনিয়াবি জ্ঞান নিয়ে কোনো কথাই বলে না? পরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। মানে পরের অংশে এটা বোঝা গেল যে মহান আল্লাহ তাআলা মানুষের সামনে এমন একটা বিষয় উপস্থাপন করলেন যেটা আসলে মানুষ জানে না, যার বিষয়ে মানুষের কাছে কোনোদিন কেউ কোনো ধারণা দেয়নি। ফার্স্ট মহান আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে জমাট রক্তপিণ্ড থেকে। মানে মহান আল্লাহ তাআলা প্রথম আয়াতে মানুষকে দ্বীনিয়াত শিক্ষার কথা বলেছেন এবং পরের আয়াতে মানুষকে দুনিয়াবি বা বিজ্ঞানসম্মত বা চিন্তা বা ব্রেনকে কাজে লাগিয়ে যে জ্ঞান অর্জন করা যায় সেই জ্ঞান অর্জন করার কথা বলেছেন। তারপরে সর্বশেষ 5 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে ওই জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান মানুষ জানতো না। শুধু এখানেই নয়, মহান আল্লাহ তাআলা, আমরা অনেকেই জানি যে ইসলামের যেটা মূল এবং প্রধান দাওয়াত, সেটা হচ্ছে একজন মানুষ মুশরিক থেকে, অমুসলিম থেকে তখনই মুসলিম হতে পারবে যখন সে বলবে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এটা আমরা সবাই জানি যে একজন মুসলিমকে আমরা যখন প্রথমে দাওয়াত দেই তখন আমরা তাকে বলি যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই, একথা আপনি বলেন। তারপরে আপনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে ইসলামের আরেকজন মানুষকে মুসলিম করার প্রথম স্বীকৃতি হচ্ছে যে আল্লাহ তাআলা এক, এই স্বীকৃতি দেওয়া। এবং মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার একাত্মতার স্বীকৃতি দেওয়ার জন্য। তো মহান আল্লাহ তাআলা নিজের একাত্মতার স্বীকৃতি দেওয়ার জন্য তিনি যে এক, এই স্বীকৃতিটা উনি কাদের কাছ থেকে নিয়েছেন? কথার কথা, আপনার এলাকার যেই ব্যক্তি ভালো বা কোনো একজন ব্যক্তির বিষয়ে আপনি যদি জানতে চান যে অমুক ব্যক্তি ভালো নাকি খারাপ, আপনি কি সেইটা ওই গ্রামের চোরকে গিয়ে জিজ্ঞাসা করবেন? ওই সমাজের চোরকে গিয়ে জিজ্ঞাসা করবেন? ওই সমাজের ডাকাতকে গিয়ে জিজ্ঞাসা করবেন? অবশ্যই ওই সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে অমুক ব্যক্তির বিষয়ে আপনার মন্তব্য কী। তো মহান আল্লাহ তাআলা যখন নিজের সাক্ষ্য নিচ্ছেন তিনি এক, অদ্বিতীয়, এই বিষয়ে যখন তিনি সাক্ষ্য দিচ্ছেন তখন তিনি কাদের সাক্ষ্য নিয়েছেন? তখন তিনি প্রথমে নিজে সাক্ষ্য দিয়েছেন, তারপরে মালায়েকা ফেরেশতাদের সাক্ষ্য নিয়েছেন, তারপরে তিনি কাদের সাক্ষ্য নিয়েছেন? উলুল ইলম, যারা জ্ঞান চর্চা করে, যাদের কাছে জ্ঞান আছে, মহান আল্লাহ তাআলা তাদের সাক্ষ্য নিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলম, মহান আল্লাহ তাআলা যে এক, এই বিষয়ে তিনি শাহাদা নিয়েছেন, সাক্ষ্য গ্রহণ করেছেন নিজের পক্ষ থেকে, শাহাদা এবং সাক্ষ্য নিয়েছেন ফেরেশতাদের নিকট থেকে,
শাহাদা এবং সাক্ষ্য নিয়েছেন উলুল ইলম, জ্ঞান চর্চা করে, জ্ঞান অর্জন করে, সৃষ্টি নিয়ে গবেষণা করে এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে। তাহলে বোঝা গেল যে ইসলামের মহান এবং মূল স্লোগানগুলোর একটা স্লোগান হচ্ছে জ্ঞান চর্চা করা। এবং জ্ঞানটা যে শুধু দুনিয়াবী জ্ঞান নয়, এই জ্ঞানটা যে দ্বীনি জ্ঞান এবং এই জ্ঞানটা যে বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজির জ্ঞান, তার যদি আরও দুই একটা আমরা প্রমাণ দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, সৃষ্টির দিকে দেখার কথা বলেছেন। যেমন আমরা সকলে একটা আয়াত জানি, যেটা আমাদের সলাতে জুমার দিন সবসময় পড়া হয়, যে আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। মানে মানুষের উচিত সৃষ্টি জীব নিয়ে গবেষণা করা। ও ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি দেখে না যে আমি পাহাড়কে কিভাবে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি। মানে মানুষের উচিত পাহাড় নিয়ে গবেষণা করা। ও ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি দেখে না যে আমি কিভাবে আসমানকে সমুন্নত করেছি। মানে মানুষের উচিত আসমানের এই সমুন্নতা নিয়ে গবেষণা করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে পুরো সূরা নাবার, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। পুরো সূরা নাবার পুরো প্রথম অংশ মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করেছেন, যে আলোচনাগুলো একজন মানুষের পক্ষে জাস্ট চোখে দেখে বোঝা সম্ভব নয়, বরং সেই জিনিসগুলোর অন্ত পর্যন্ত যদি একজন মানুষ জানতে চায় তাহলে একজন মানুষের অবশ্যই জ্ঞান চর্চা করা উচিত, জ্ঞান অর্জন করা উচিত। এবং এইখানে এই আলোচনার যেটা একটা মূল টপিক, সেটা হচ্ছে যে আজকে আমরা অনেকেই মনে করি বা পাশ্চাত্য বিশ্ব আমাদের যেটা শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে যে ইসলাম যে কথাটা বলে সেটা হচ্ছে জাস্ট মসজিদে সলাত আদায় করা, জাস্ট সলাত, সিয়াম, হজ, যাকাত পালন করা, এর বাইরে আর ইসলাম অন্য কোনো কিছু নিয়ে বলে না। আমরা সেই বিষয়ে আমাদের পরবর্তী আলোচনায় জানতে পারবো যে ইসলাম আসলে বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি নিয়ে কি বলে বা ইসলামের কি সমুজ্জ্বল ইতিহাস রয়েছে। এই আলোচনার যে অংশটা ফুটে উঠল যে ইসলামের একটা মূল স্লোগান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরবর্তী যুগে, ইসলামের মূল স্লোগান, মূল ডায়লগ, মূল আদর্শ, মূল কথা, মূল দাওয়াত ছিল জ্ঞান চর্চা করা। এই জন্যই যদি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যখন খোলাফায়ে রাশেদার যুগ আসলো, খোলাফায়ে রাশেদার পরে যখন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান এর পরবর্তী বংশধরেরা যখন শাসন ক্ষমতায় বসলো এবং তাদের চলে যাওয়ার পরবর্তী যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী বংশধর আব্বাসীয়রা যখন শাসন খলিফায় আসলো, তখন তাদের মূল স্লোগান, মূল ভূমিকা ছিল জ্ঞান চর্চা করার পেছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। মূল স্লোগান ছিল জিহাদ করা, দেশ জয় করা, মানুষের মাঝে দাওয়াত দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম স্লোগান নিয়ে চলেছেন। এবং মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরিবারে যত উমাইয়ার বংশধর এসেছে প্রায় 100-150 বছর যাবৎ তাদের মূল স্লোগান ছিল জিহাদ। আল্লাহ তাআলা তাদের মাঝে জিহাদের প্রতি ভালোবাসা দিয়েছিলেন, তারা জিহাদ করতে ভালোবাসত, শহীদ হতে ভালোবাসত, দেশ জয় করার মহানেশা মহান আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়েছিলেন। কিন্তু তাদের পরে মানে খোলাফায়ে রাশেদার পরে, উমাইয়াদের শাসন শেষ হয়ে যাওয়ার পরে যখন আব্বাসীয়রা খেলাফতের শাসন ক্ষমতায় আসলো, আব্বাসীয়রা মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের পরবর্তী বংশধরেরা। এখানে একটা কথা তোমরা যারা ছোট বাচ্চা আছো অনেকেই বোঝো না যে খেলাফত আসলে কি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অঞ্চল জয় করেছিলেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অঞ্চল জয় করেছিলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী জয় করেছিলেন। তো দেশ জয় করার এই সিলসিলা মুসলমানদের মাঝে খেলাফত শাসন শেষ হওয়া পর্যন্ত ছিল। তো এই যে বিশাল মুসলিম সাম্রাজ্য, এই মুসলিম সাম্রাজ্য যারা শাসন করত, মুসলিম সাম্রাজ্য মানে শুধু বাংলাদেশ না, কিন্তু পুরো পৃথিবীটাকে দুই ভাগ করলে এক ভাগ মুসলমানেরা শাসন করত। তো এই শাসন ক্ষমতা যাদেরকে পরিচালনা করত বা যারা পরিচালনা করত বা যেই মাধ্যমে পরিচালনা হতো সেটাকে বলা হতো খেলাফত শাসন ব্যবস্থা। তার প্রথম পরিচালকরা ছিল খোলাফায়ে রাশেদা, 4 জন খলিফা।
তারপরের পরিচালকেরা ছিল মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরিবারেরা, তারপরের খলিফারা ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারেরা। তো এরা অর্ধ পৃথিবী শাসন করত। তো মুআবিয়াদের পরে যখন আব্বাসীয়রা খেলাফত শাসনে আসলো, তো আব্বাসীয় খলিফাদের মধ্যে যুবক একজন খলিফা হচ্ছেন হারুনুর রশিদ। উনি যখন খেলাফত শাসন গ্রহণ করলেন, মাত্র 22 বছর বয়সে উনি খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন। প্রায় 20 থেকে 23 বছর যাবত উনি খেলাফত শাসন করেছিলেন। উনি পৃথিবীর ইতিহাসের একমাত্র খলিফা যিনি মুআত্তা মালিকের দার্স শোনার জন্য রাজপ্রাসাদ থেকে বের হয়ে মুহাদ্দিসিনদের দার্সে গিয়ে তার 2 সন্তান সহকারে বসতেন, আমিন এবং মামুন। উনি যখন শাসন ক্ষমতায় আসলেন তখন উনি বুঝতে পারলেন, উনি জ্ঞানপ্রেমী মানুষ ছিলেন। উনি এটা বুঝলেন যে আমরা শুধু যদি জিহাদ করি তাহলে হবে না, আমরা যদি আমাদের সভ্যতা প্রতিষ্ঠা করতে চাই, ইসলামিক জ্ঞান চর্চার সভ্যতা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে জ্ঞানের পেছনে শ্রম দিতে হবে। এখানে উনি শাসন ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটা করেন, উনি একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেন। ওনার চাচা আবু জাফর আল মানসুর এর সংগ্রহে অনেক বই ছিল, মানে খলিফাদের যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদে ওনার চাচা আবু জাফর আল মানসুরের সংগ্রহে লক্ষ লক্ষ বই ছিল। উনি ওই সকল বইগুলোকে রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে এসে একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেন, যেই গবেষণাগারের নাম দেওয়া হয় বাইতুল হিকমাহ, যেটা শুধু একটি গবেষণাগার নয়, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে মহান গবেষণাগারগুলোর একটা গবেষণাগার হচ্ছে বাইতুল হিকমাহ। আমি যদি বলি পৃথিবীর আদি থেকে নিয়ে আজ পর্যন্ত, এ যুগের এবং তৎকালীন যুগের এবং তারও আগের যুগের, আদি যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগারগুলোর একটা গবেষণাগার হচ্ছে বাইতুল হিকমাহ। এই গবেষণাগার হারুনুর রশিদ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পরে ওনার যেটা মূল পরিকল্পনা ছিল সেটা হচ্ছে অন্য ভাষায় থাকা যত বই আছে সব বইগুলোকে আরবিতে অনুবাদ করতে হবে। কেন আরবিতে অনুবাদ করতে হবে? সাংস্কৃতিক ভাষায় থাকা বই, ফার্সি ভাষায় থাকা বই, ল্যাটিন ভাষায় থাকা বই, গ্রিক ভাষায় থাকা বই, বৌদ্ধিস্টদের ভাষায় থাকা বই, সব বইগুলোকে আরবিতে অনুবাদ করতে হবে। কেন আরবিতে অনুবাদ করতে হবে? কেননা ইসলামের মূল ভাষা হচ্ছে আরবি, আর আরবিতে কোরআন এবং হাদিসের জ্ঞান বাদে অন্য কোনো জ্ঞান আরবিতে ছিল না। তো এখন যদি আপনি আর একজন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চান, অন্তত জ্ঞানী শ্রেণীকে, তাহলে কি করতে হবে? উদাহরণস্বরূপ আমি বলি যে সাংস্কৃতিক ভাষায় 200টা বই আছে, গ্রিক ভাষায় 200টা বই আছে বিজ্ঞানে, ধরে নেন যে বৌদ্ধিস্ট ভাষায় আর 200টা বই আছে, ল্যাটিন ভাষায় আর 200টা বই আছে, তো সব ভাষা মিলিয়ে 1000 বই আছে চিকিৎসা বিজ্ঞানে। তাহলে একজন ব্যক্তি যদি চিকিৎসক হতে চায় তাহলে তাকে কয়টা ভাষা শিখতে হবে? প্রায় 5টা ভাষা শিখতে হবে। কিন্তু আমি এই 5টা ভাষার বইগুলোকে যদি একটা ভাষায় রূপান্তরিত করে দেই, তাহলে মানুষ ওই সব ভাষা ছেড়ে দিয়ে কোন ভাষা শিখবে? যে ভাষায় ওই 1000 বইকে রূপান্তরিত করা হয়েছে। তখন উনি কী করলেন? গ্রিক ভাষার বইকে আরবিতে রূপান্তরিত করলেন, বাইতুল হিকমার মধ্যে গবেষক নিয়োগ দিলেন কোটি কোটি টাকা খরচ করে। ফার্সি ভাষার বইগুলোকে আরবিতে রূপান্তরিত করলেন, সাংস্কৃতিক ভাষার বইগুলোকে আরবিতে ট্রান্সলেশন করলেন। তারপরে মেসোপটেমিয়া, রোমানদের যে সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতার যে বইগুলো ছিল গ্রিকদের ভাষার, সেগুলোকে উনি আরবিতে রূপান্তরিত করলেন। বৌদ্ধিস্টদের যে বইগুলো ছিল সেগুলোকে উনি আরবিতে রূপান্তরিত করলেন। সব বই যখন আরবিতে রূপান্তরিত হওয়া শুরু হয়ে গেল, তখন যারা জ্ঞান চর্চা করত তাদের একটা স্রোত তৈরি হয়ে গেল আরবি ভাষার দিকে। তখন মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধিস্ট, মূর্তি পূজক, অগ্নি পূজক, সবার যাদের কাছে জ্ঞান চর্চার প্রতি আগ্রহী ছিল তারা সবাই তখন আরবি ভাষা শিখতে লাগলো। এই যে আরবি ভাষার একটা মহা বিকাশ যেটা উনি করেছিলেন সেটা বাইতুল হিকমাতে হয়েছিল। এমন কোনো ভাষা নেই বা এমন কোনো বিজ্ঞানের সাইড নেই যেই বই নিয়ে বাইতুল হিকমা গবেষণা করেনি, যেই বইয়ের অনুবাদ বাইতুল হিকমা করেনি। এইখানে শুধু খলিফারা নন, খলিফাদের পাশাপাশি মানে হারুন আর রশিদের পাশাপাশি আরও অনেক পরিবার নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এই গবেষণাগারে সংযুক্ত ছিল। আমি যদি তার 2-1টা উদাহরণ দেই, তাদের মধ্যে একটা বিখ্যাত পরিবার ছিল বারামেকা গোত্র। তাদের একটা ইতিহাস আছে যেটা ইতিহাসের পাতায় পাওয়া যায়। তোমাদের সিলেবাসে একটা বিখ্যাত বই আছে কালিলা ওয়া দিমনা, আরবি সাহিত্যের একটা বিখ্যাত বই, যে বিখ্যাত বইটাকে ইবনুল মুকাফফা রাহিমাহুল্লাহ সাংস্কৃতিক ভাষা থেকে আরবিতে অনুবাদ করেছিলেন। পরে এই বইটাকে একজন ব্যক্তি কবিতায় রূপান্তরিত করেন, যার নাম হচ্ছে আবান আল-লাহিকি। উনি যখন এই বইটাকে কবিতায় রূপান্তরিত করেন, কাদের আন্ডারে রূপান্তরিত করেন? আর কবিতায় বানু
মানে বারামেকা গোত্রের তত্ত্বাবধানে। বাইতুল হিকমা হচ্ছে একটা গবেষণাগার, এই গবেষণাগারের মূল তত্ত্বাবধায়ক ছিল খলিফারা, এবং তাদের সাথে আরও অনেক গোত্র ছিল যাদের কাছে আল্লাহ টাকা পয়সা দিয়েছিলেন, তারাও এই গবেষণাগারের তত্ত্বাবধায়ক ছিল। তো তাদের আন্ডারে এই কালিলা ওয়া দিমনা এই বইয়ের কবিতায় রূপান্তরিত করেন আবান আল লাহিকি। তখন আবান আল লাহিকিকে খুশি হয়ে ইয়াহিয়া ইবনে খালিদ আল বারমাকি এবং ফদল ইবনে ইয়াহিয়া আল বারমাকি 25,000 দিনার উপহার দেয়। মানে এখান থেকে বোঝা যায় যে তাদের জ্ঞান চর্চার প্রতি, তৎকালীন মুসলমানদের মাঝে জ্ঞান চর্চার প্রতি কতটা আগ্রহ ছিল। মানে জাস্ট একটা বইকে কবিতায় রূপান্তরিত করার জন্য 25,000 স্বর্ণমুদ্রা, তৎকালীন যুগের 25,000 স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হয়।